মাস্তি করলে ভিউ বেশি হবে, তাই একে নিয়ে মত হয়ে গেছে। ভাইজান লক্ষ্য করে দেখবেন যারা ফেসবুকের মধ্যে মাথায় চুলগুলো এলোমেলো করে, আবার দেখবেন বুকে কোনো ওড়না নাই, এইরকম মেয়েগুলো ফেসবুকের মধ্যে, এরা কি শুধু বেদিনদের মেয়ে? হিন্দু মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাদেরই শুধু মেয়ে? তালাশ করে দেখা যায় অসংখ্য মুসলমানদের মেয়ে, তারা আজকে ফেসবুকের মধ্যে উলঙ্গ আধা ঘন্টা অবস্থায় মা বলেরা চলাফেরা করতেছে। জয় কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান, আমি আপনাদেরকে লক্ষ্য করে এতটুকু কথা বলতে চাই, মা গো মা, তোমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাক দান করেছে। জান্নাতি পোশাক আল্লাহ নিজেই তাদেরকে জান্নাতি পোশাক পরিধান করে। তোমরা কোন বিবেকে চুল মানুষকে দেখাও? কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মেয়েদের মাথার চুল একটি করে সাপে রূপান্তরিত হয়ে যাবে, চুলগুলো সাপ হয়ে যাবে। মাদেরকে আমি বলি, মা গো মা, তোমাদের মতো মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে হাফেজকারী মাওলানা, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এগুলি তোমাদের মতো মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। মা গো মা, তোমাদের মতো মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলেন ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, তোমাদের মতো মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলেন শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, তোমাদের মতো মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলেন ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, তোমাদের মতো মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলেন হাজী শরীয়তুল্লাহ মহাদায় মুফতি। মুসলমান, শুধু কি তাই? মা গো মা, তোমাদের মতো মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলেন সাহাবায়ে কেরামরা, তোমাদের মতো মায়ের পেট থেকে জন্ম করলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, আজকে যারা ফেসবুকের মধ্যে, টিকটকের মধ্যে, সব জায়গাতে করলে মহিলা, আকারে মহিলা আর মহিলা, সব জায়গায় হলো মহিলা, এলোমেলো চুল, মাথার মধ্যে কোনো কিছু নাই, জান্নাতি পোশাক গুলো কেটে কেটে ঝাপড়া মারা চুল বানাইছে বাপজান, দেখবেন সেখানে কার কত ভিউ বেশি হয়। এরা একে নিয়ে মত মুসলমানের সন্তানেরা। মুসলমান, লক্ষ্য করবেন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে ওই মেয়েদের বাবা মারা কোনো রেহাই থাকবে না। মেয়েরা তোমাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, তারা কোর্টের মধ্যে, আল্লাহর আদালতের মধ্যে তারা আমাদের বিরুদ্ধে তারা কেস দায়ের করে দেবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। বাসন থাকবে না। যখন মেয়েদেরকে ধরা হবে, তারা বলবে আল্লাহ থামেন, এই বলবে রব্বুল আলামিন, যদি জাহান্নামে যাইতে হয় আমি আগে যাব না, আমার মা বাবাকে আপনি আগে নেন। তার কারণ হলো তারা আমাকে নিষেধ করে নাই। আমি যখন ফেসবুক চালাই, ফেসবুকে আমার যুবতী মেয়ে, আমি যখন ফেসবুক চালাই সেখানে আমার ছবিগুলো দিয়ে দেই, ছবিগুলো পোস্ট করি, উলঙ্গ ছবি, আধা ছবি, বুকে কোনো ওড়না নাই, এগুলি যখন করি তখন আমার মা বাবা নিষেধ করে নাই, আমার স্বামীও নিষেধ করে নাই। ভাইজান, যতই ভিউ বেশি করার জন্য দুঃখ হলেও সত্য, নিজের স্ত্রীকে পর্যন্ত উলঙ্গ করে ফেসবুকে ছেড়ে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? এইরকম বিলজ্জা আছে না নাই? দেখেন না? কথা বলেন না কেন? আছে তো, নাকি কর? যারা ফেসবুক চালান, এই যুবকেরা ফেসবুক চালান না, দেখেন না? বাস্তব কথা, ভিউ যত বেশি হয়, নিজের বিধি যা মন চায় সেভাবে তারা ছাড়তেছে। কি আশ্চর্য! এই জন্য মাঝে মধ্যে আমি বলি, বিশ্বনবী বলছেন যারা জান্নাত পরিমাণ ঈমান থাকবে সেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, বলেন পড়েন। এটাই তো বোঝা যায়। যেমন একটা সময় আসবে, রাসূল ঘোষণা করলেন হাতে যেমন আগুন লাগা সম্ভব, এরকম মানুষের ঈমান টিকাই রাখা অসম্ভব। আমি তো মনে করি এসেই গেছি। কি হুজুর আর কি বেহুজুর, কে হলো ড্রাইভার, কে হলো হেল্পার, কে হলো রাজরানী, কে হলো ফকরে, কে হয় হোক। কি
বলি ভাই জান, সবাই তো বক্তব্য দেয় এক সময়। আমি দেখছি তো এক নেতা চলে এসেছে, গাড়ি বিক্রি করে, গাড়ি থামা কেন মানুষ এসেছে, এটা তো ফকির। ভোটের সময় ফকির আর আমি ফকির, আমিও লম্বা সালাম, আসসালামু আলাইকুম। এখন ফকির সাহেব পাশে তাকাতাকি শুরু করছে। ও কাকে সালাম দেবেন? কেন আপনাকে? স্যার আমি হলাম ফকির মানুষ, আমার তো কোনোদিন মানুষ সালাম দেয় না। ভোটের সময় ফকির আর আমি আছি, ফকিরও যা আমিও। হায় রে হায়, ভোটের আগে কত সুন্দর কথা, সালাম। বোঝা যায় কি ভোটের আগে সালাম। দেখেন ভোটের সময় সালামের কত গায়, ভোটের সালামও। এরা ধর্ম ব্যবসায়ী, ঈশ্বর মৌলবীরা ধর্ম ব্যবসায়ী। সূরা মাউন পড়ে দেখেন, সূরা মাউনের তর্জমা করে। এই হলো ধর্ম ব্যবসায়ী, ধর্মের ব্যবসা। এ সময় সালাম, এ সময় এক নেতা দুই বার আসরের নামাজ পড়ে ফেলেছে। স্যার কি করলেন? নামাজ তো করছেন এখন। ভোটের সময়টা সমস্যা নেই, কয়টা শুনবেন? অনেক কথা, যুগ উপযোগী কথাগুলো বলার দরকার, শোনারও দরকার, মানারও দরকার আমি মনে করি। ফেসবুকে তো মনে হয় আমার মনে কেন যেন ইচ্ছাটি দেয়, আল্লাহ মাফ করনেওয়ালা, আমাদের তওবাকে আল্লাহ কবুল করুক, সকলে বললে আমি জানি না ফেসবুক যে অবস্থা, ইউটিউব যে অবস্থা, এর মধ্যে দেখা যায় বাথরুম মনে হয় থাকবে না যদি আল্লাহ মাফ না করে। কি হুজুর, কি বেহুজুর, কি প্রিন্সিপাল, কে সরকারি শিক্ষক, কি মাওলানা, কি মুন্সি, বললাম না কে ড্রাইভার, কে হেল্পার, কিছু থাকবে না, কারণ যদি আল্লাহ মাফ না করে। তো এই জন্য আমরা কি করব? একটু হলেও আমরা কি করব বলেন? চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের যারা প্রজন্ম আছে তাদেরকে আল্লাহ যেন ওই পথে না নেয়, তাদেরকে এখন থেকে হেফাজত রাখা কি চেষ্টা করতে হবে। এটা দায়িত্ব হলো, আমি বলেছিলাম এর আগে, আজকেও কথা বলে যাই, সেটা হলো প্রত্যেকটা হলো বাড়ির মধ্যে যিনি হলেন গার্জিয়ান, ওই বাড়ির প্রেসিডেন্ট, ওই বাড়ির প্রেসিডেন্ট হলো উনি আইন তৈরি করবে, উনি আইন দেবে। বাচ্চাদেরকে, বেবি বাচ্চাদের পরিচালনার দায়িত্ব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন